হাতে মাখিয়ে রান্না করব হাঁসের মাংস। তার থেকে এক ছিটেও গন্ধ আসবে না, আর মাংসের কালার হবে একদম টকটকে লাল। আর এই মাংস খাওয়ার জন্য সাথে থাকবে ফুলকো ফুলকো চিতই পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শামিমা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই দেখবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমার ভাসুরের বাসায় গিয়েছিলাম, আমার ভাসুর এই হাঁসটা নিয়ে আসছিল। এটা কিন্তু দেশি হাঁস না, ফার্মের যে হাঁসগুলো হয় সেগুলা। প্রথমে আমার যা এটা কাটতে বসছিল, তারপর আবার আমি তাকে উঠিয়ে দিয়ে নিজেই বসে পড়লাম। আমি ভীষণ খুঁতখুঁতে টাইপের মানুষ, হাঁসের মাংস হোক, গরুর মাংস হোক কিংবা মুরগি, মাংসের প্রত্যেকটা পিস যদি একদম সমান না হয় তাহলে আমার কাছে ভীষণ খারাপ লাগে। আর এই তো তার জন্যে আমি বসে পড়েছিলাম। এই হাঁসের মাংসের কালারটা ছিল একদমই টকটকে লাল। মাংস আমার কাটা শেষ, এখন যেটা করব পাটায় বেটে নিব আদা রসুন আর হচ্ছে বাকি মশলাগুলাও। কারণ আমি সবসময় হচ্ছে পাটায় বেটে তরকারিটা রান্না করতে বেশি পছন্দ করি। মশলা করা ছিল আগে থেকেই, কিন্তু আমার অবুঝ মন আর মানতেছিল না। ভাবলাম যে সাথে সাথে মশলাটা করে রান্না করলে তরকারিতে একটা অন্যরকম স্বাদ আসবে। তো আমার আদা রসুনটা প্রথমে বাটা শেষ। এখানে আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করব, কারণ নারিকেল ছিল না বিদায় আমি নারিকেল দিতে পারি নাই। গ্রেভিটা যাতে অনেক ঘন হয়, যেহেতু পিঠা দিয়ে খাবো তার জন্য পেঁয়াজটাও বেটে নিলাম। আর এবার বেটে নিচ্ছি হচ্ছে এলাচ আর জিরা। আমি সব মশলাই বেটে নিয়েছি। তো এখন হচ্ছে মাংসটা আমি মেখে নিব। এখানে অনেকটা মাংসই হয়েছিল, প্রায় 2 কেজির মতো। তাই আমি এখানে যতটুকু মশলা বেটে রাখছিলাম সবটাই দিয়ে দিব, যাতে হচ্ছে মশলার সাথে মাংসটা পারফেক্ট ম্যাচ হয়। তো আমার তো বাটা মশলা দেওয়া শেষ, এবার গুঁড়া মশলা দিয়ে দিব। এইখানে হচ্ছে বলার কিছু নাই, কারণ আমরা যারা রাঁধুনি, রান্না করতে করতে আমাদের একটা আন্দাজ হয়ে গেছে কতটুকু কী লাগবে না লাগবে। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এই মাংসটা খুবই সুন্দর করে হাত দিয়ে ভালো করে একদম মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন মনে হয় মাখানোতেই 50% তরকারি হয়ে গেছে। তারপর দিয়ে দিব তেল আর একটু পেঁয়াজ কুচি। এবার চুলায় বসিয়ে দিলাম। এই যে মাংসের কালারটা এখনই দেখেন, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। হাঁসের মাংস আমার বরাবরই অনেক পছন্দ, আর এইভাবে হাঁসটা রান্না করলে হাঁস থেকে একদমই কোনো গন্ধ আসে না। এখন কালো জিরা আর মিষ্টি মরি বাটাও একটু দিয়ে দিলাম। এখানে দারুচিনি এলাচও আছে, মানে সব মশলাই আমি বেটে ইউজ করছি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা রসুন। হাঁসের মাংসতে রসুন দিলে কিন্তু মাংসের টেস্ট আরও বেড়ে যায়। ওই আস্তে আস্তে রসুনগুলো খেতে কেন জানি ভাল লাগে। তো মাংসতে কিন্তু বলক চলে আসছে, আমি একটু ঝোল রাখবো। সবশেষে হাঁসের মাংসতে একটা জিনিস দিলে সবচেয়ে বেশি ভালো হয়, সেটা হচ্ছে এলাচ, দারুচিনি আর জিরা একসাথে হচ্ছে গুঁড়া করে ওইটা দিলে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো মাংস আমার রান্না হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি। বলছিলাম না একটু ঝোল রাখবো, তো এখানে রাতের বেলায় ছিল, আমি কালারটা ভালো করে ফুটিয়ে তুলতে পারিনি। আর এইদিকে ওই যে পিঠা বানাচ্ছিলাম, পিঠা বানানো অলরেডি শেষ, মানে একদিকে পিঠা বানাচ্ছি, অন্যদিকে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছিল হালকা পাতলা। তো আবার হচ্ছে কয়েকটা বানিয়ে নিব লাস্টে আমরা কয়েকজন খাওয়ার জন্য। আর এইখানে হচ্ছে অনেকটা পিঠার আটাই করা হয়েছিল, মানে 2 থেকে আড়াই কেজি চালের পিঠা আটা করা হয়েছিল। আর এটা ছিল আমার লাইফের ফার্স্ট টাইম চিতই পিঠা বানানো। পরবর্তীতে আমি আবার বাসায় বানাইছি, কিন্তু এটাই ছিল জীবনের প্রথম নিজে নিজে হচ্ছে পিঠা বানানো। এই যে আমার পিঠাগুলোও দেখেন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।